রাজ্যের গোয়েন্দাদের সঙ্গে দেখা করার জন্য বুধবার তলব করা হয়েছিল ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ও তার পুত্র বিধায়ক পবন সিংকে। দেখা করার জন্য বলা হলেও শারীরিক অসুস্থতার কারণে এদিন সেই ডাকে সাড়া দিলেন না অর্জুন সিং। নাহলে আমার বাবাকেও ডেকে দিতেন। তো যাই হোক, বাবা তো মারা গেছেন, স্বর্গীয় আছেন, নাহলে উনাকেও ডাকতো। তো আমি তো আজকে যেতে পারছি না, আমার শরীর খারাপও আছে। টাইম নিয়ে টাইম চেয়ে একটা নোটিশ জবাব দিয়ে দিচ্ছে। আমার হাইকোর্টে একটা মামলা, ওই মামলা পেন্ডিংও আছে। তো এই জন্য আমরা একটা চিঠি দিয়ে দিচ্ছি। আমার ছেলেও মনে হচ্ছে আজকে যাচ্ছে না, ওর একটা কোর্টে সাক্ষী আছে, এনআইএ কোর্টে। তো এই ধরনের একটা প্রতিহিংসামূলক কাজ সবসময় করে যাচ্ছে। রাত ছেলে বা আমাকে, যেহেতু আমরা বিরোধী দলে আছি, সেহেতু এটা হবে, এটা আমরা জানি এটা হবে, এটা নিয়ে খুব আমরা চিন্তিত থাকি না। অন্য একটি মামলায় আদালতে হাজিরা থাকায় ভবানী ভবনের সিআইডি দফতরে গেলেন না তার পুত্র পবন সিংও। আমাকে আজকে দুদিন আগেই আমাকে রাত্রেবেলা 12:30টার সময় সম্মান দিয়েছেন কি আজকে যাওয়া ছিল। আজকে 12:30 AM ডেকেছে রাত্রেবেলা। তো রাত্রেবেলা কেন ডেকেছে আমি জানি না, হতে পারে ভুল হতে পারে, ইন্টেনশনালি ডেকেছে। এখন যারা তদন্তের নামে তাদের ডাকছেন, দিন বদলালে সেই সমস্ত আধিকারিকদের ডাকা হবে বলে মন্তব্য করলেন অর্জুন সিং। 1 ঘন্টা ডিফারেন্সের মধ্যে এখানেও ডেকেছিল, আবার লালবাজার এতে ভবানী ভবনেও ডেকেছিল। মানে কোনো জ্ঞান বলে কিছু নেই। ও চটি চাটতে গেলে যারা এইসব করছে তারা মূর্খ আছে, তারা বুঝতে পারছে না কি যেদিন সময় পাল্টাবে তাদেরকে রিটায়ারমেন্ট হওয়ার পরেও আমরা ডাকবো, চিন্তা করার কোনো ব্যাপার নেই। এটা ভুলে যাবেন না কি আমরা রিটায়ারমেন্ট হলে আমরা মনে থাকবে না, বা যারা করাচ্ছেন তারা ভুলে যাবেন না কি রিটায়ারমেন্ট হওয়ার পরেও কিন্তু আমরা কিন্তু পলিটিক্সে রিটায়ারমেন্ট থাকে না, পলিটিক্সে শেষ জীবন অবধি পলিটিক্স আমরা করব। গোটা বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলেই জানিয়েছেন অর্জুন পবন দুজনেই। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।